আপনি কি জানেন প্রতিদিন ভাত খেলে রক্তের কি ক্ষতি হয়? খালি পেটে ছোলা বাদাম ভেজানো জল খেলে কি হয়? শীতকালে একদিন স্নান না করলে কোন রোগ হয়? সুপারি খেলে শরীরের কোন 5টি ক্ষতি হয়? ঘন ঘন আত্মীয় বাড়ি গেলে কি ক্ষতি হয়? কোন রোগীরা মূলা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে? বন্ধুরা, এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন, কোন ফলে প্রায় সব ধরনের ভিটামিন থাকে? হ্যাঁ বন্ধুরা, পেঁপেতে প্রায় সব ধরনের ভিটামিন থাকে। প্রশ্ন, তেষ্টা পেলে আমাদের গলা শুকিয়ে যায় কেন? উত্তর, তেষ্টা পেলে আমাদের গলার কোষগুলো শুকিয়ে যায়, মুখে লালার পরিমাণ কমে যায়, তাই গলা শুকিয়ে যায়। প্রশ্ন, চোরেরা চুরি করতে গিয়ে মারা গেলে কোন ভূতে পরিণত হয়? উত্তর, চোরেরা চুরি করতে গিয়ে মারা গেলে চোরাচুন্নিতে পরিণত হয়। প্রশ্ন, বাসি মুখে জল পান করার সবথেকে বড় উপকারিতা কি? উত্তর, বাসি মুখে জল পান করলে হজম শক্তি 100 গুণ বাড়ে। প্রশ্ন, কোন প্রাণীর দাঁতের ওজন 2 থেকে 10 কেজি পর্যন্ত হয়? উত্তর, হাতির দাঁতের ওজন প্রায় 2 থেকে 10 কেজি পর্যন্ত হয়। প্রশ্ন, আইনস্টাইনের সাথে কোন বাঙালি বিজ্ঞানী একসাথে কাজ করতেন? উত্তর, আইনস্টাইনের সাথে সত্যেন্দ্রনাথ বসু একসাথে কাজ করতেন। বন্ধু, আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, গাড়িতে ও দোকানে লঙ্কা লেবুর মালা ঝোলানো হয় কেন? উত্তর, মানুষের খারাপ নজর থেকে বাঁচতে ও গাড়িকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবার জন্য। প্রশ্ন, কোন ধাতুর তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে? উত্তর, কাঁসা ও পিতলের তৈরি পাত্রে জল খেলে হজম ক্ষমতা দ্রুত হারে বাড়ে। প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয়? উত্তর, বাস্তুশাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা অশুভ, এতে নাকি দিনটা খারাপ যায়। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা হয় কেন? উত্তর, হিন্দু ধর্মে মনে করা হয় স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয়, তাই বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন করা হয়। প্রশ্ন, গায়ের রঙের থেকে মুখের রং বেশি ফর্সা হয় কেন? উত্তর, শরীরের তুলনায় আমরা মুখের বেশি যত্ন করি, তাই আমাদের শরীরের তুলনায় মুখের রং বেশি ফর্সা হয়। প্রশ্ন, কোন দেশের মানুষরা গুহাতে বসবাস করে? উত্তর, চীন দেশের আদিবাসী এলাকার অনেক মানুষ এখনও পর্যন্ত গুহাতে বসবাস করে। প্রশ্ন, বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন? উত্তর, বৃষ্টির জল পান করলে চুল পাকার সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন। প্রশ্ন, কলিযুগের শেষ কত সালে হবে? উত্তর, 4,28,899 সালে কলিযুগের শেষ হবে। প্রশ্ন, মশা কোন ধরনের মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে? উত্তর, বিশেষজ্ঞদের মতে যেসব মানুষ কলা খেতে বেশি পছন্দ করে, মশা সেই সব মানুষের রক্ত খেতে বেশি পছন্দ করে। প্রশ্ন, প্রতিদিন কোন ফল খেলে চুল ওঠা কমে যায়? উত্তর, প্রতিদিন আমলকি খেলে চুল ওঠা কমে যায়। প্রশ্ন, প্রকৃতির আঁচল কাকে বলা হয়? উত্তর, অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়। প্রশ্ন, মেয়েরা ছেলেদের থেকে আগে বুড়ি হয়ে যায় কেন? উত্তর, বয়স 1 হলেও মেয়েদের শারীরিক বিকাশ অনেক আগে হয়ে যায়, যার জন্য মেয়েদের শরীরে বয়সের ছাপ আগে পড়ে। প্রশ্ন, রাতে 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমালে কি হয়? উত্তর, রাতে 6 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমালে সারাদিন কাজের পর শক্তি পুনঃসঞ্চয় হয়, মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখার মতো উপকার পাওয়া যায়। প্রশ্ন, কোন প্রাণী পুষলে মানুষকে গরিব ভাবা হয়? উত্তর, গরু ছাগল হাঁস মুরগি এই প্রাণীগুলো পুষলে মানুষকে গরিব ভাবা হয়। প্রশ্ন, কোন স্বাদের খাবার খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয়? উত্তর, তেঁতো স্বাদের খাবার খেলে আমাদের শরীরের রক্ত পরিষ্কার হয়। বন্ধু, তোমার কোন স্বাদের খাবার খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও। প্রশ্ন, শীতকালে কোন রঙের পোশাক বেশি আরামদায়ক?
উত্তর শীতকালে কালো রঙের পোশাক বেশি আরামদায়ক। প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়? উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন দুধের সাথে নিয়মিত কোন ফল খেলে হাড় মজবুত হয়? উত্তর দুধের সাথে নিয়মিত কলা খেলে হাড় মজবুত হয়। প্রশ্ন মধুর সাথে কি মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায়? উত্তর মধুর সাথে কালো জিরা মিশিয়ে খেলে যে কোনো রোগ দ্রুত সেরে যায়। প্রশ্ন বাংলাদেশের সবথেকে পরিষ্কার এবং দূষণমুক্ত শহরের নাম কি? সঠিক উত্তর হলো রাজশাহী। প্রশ্ন কত বছর বয়সের পর থেকে রক্তদান করা যেতে পারে? উত্তর একজন সুস্থ স্বাভাবিক মানুষ 18 বছর বয়সের পর থেকে রক্তদান করতে পারে। প্রশ্ন হার্ট ভালো রাখার জন্য আমাদের প্রতিদিন কতগুলি গান শোনা উচিত? উত্তর হার্ট ভালো রাখার জন্য প্রতিদিন আমাদের নিজের পছন্দ মতো 5 থেকে 10টি গান শোনা উচিত। প্রশ্ন ভারতের সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে? উত্তর গুজরাট রাজ্যে সব থেকে শেষে সূর্য ওঠে। প্রশ্ন কত বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে? উত্তর 40 বছর বয়সের পর থেকে আমাদের শরীরের হাড় দুর্বল হতে শুরু করে। প্রশ্ন কোন ফল খেলে তাড়াতাড়ি মাথা ব্যথা কমে? উত্তর হালকা গরম জলের সাথে পাতি লেবুর রস মিশিয়ে খেলে মাথা ব্যথা কমে। প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয়? উত্তর রাতের বেলায় শাক খেলে বদহজম হয়। প্রশ্ন কোন ঋতুকে বলা হয় রঙের ঋতু? উত্তর বসন্ত ঋতুকে বলা হয় রঙের ঋতু। প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর মাংস অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রশ্ন জীবিত মানুষের ছবি পোড়ালে কি হয়? উত্তর জীবিত মানুষের ছবি পোড়ালে শরীর দুর্বল এবং শরীর খারাপ হতে পারে। প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয় ও মানসিক চাপ কমে? উত্তর পিতলের তৈরি গ্লাসে জল খেলে মাথা ঠান্ডা হয়, যার ফলে মানসিক চাপ কমে। প্রশ্ন রাঘব বোয়াল কথাটির মানে কি? উত্তর প্রভাবশালী বা ক্ষমতাধর ব্যক্তিকে রাঘব বোয়াল নামে বোঝানো হয়। বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন কোন দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি? উত্তর পৃথিবীর মধ্যে রাশিয়া দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে স্মৃতিশক্তি বাড়ে? উত্তর প্রতিদিন সকালে তুলসী পাতা খেলে স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন পলাশির যুদ্ধ কোন গাছের বাগানে হয়েছিল? উত্তর পলাশির যুদ্ধ আম গাছের বাগানে হয়েছিল। প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয়? উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার থাকে। প্রশ্ন পেঁয়াজকে আমিষ বলা হয় কেন? উত্তর যেসব খাবার খেলে মনে কামভূত জাগে এবং মনের শান্তি হয় সেই খাবারগুলোকে আমিষ খাবার বলা হয়। প্রশ্ন আমাদের নখ কত শতাংশ জল দিয়ে তৈরি? উত্তর আমাদের নখ 7 থেকে 12% জল দিয়ে তৈরি। প্রশ্ন বিশ্ব শোক দিবস কবে পালন করা হয়? উত্তর 20 মার্চ তারিখে বিশ্ব শোক দিবস পালন করা হয়। প্রশ্ন পুরো পৃথিবীতে কোন রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি? উত্তর পুরো পৃথিবীতে ও পজিটিভ রক্তের গ্রুপের মানুষের সংখ্যা সব থেকে বেশি। প্রশ্ন সয়াবিন খেলে কি হয়? উত্তর সয়াবিনের বিভিন্ন খনিজ এবং প্রোটিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন ঠিক রাখে, হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে, এছাড়াও হজম শক্তি উন্নত করতে বিশেষ সাহায্য করে। প্রশ্ন চানাচুর মুড়ি খেলে কি হয়? উত্তর দিনের পর দিন চানাচুর মুড়ি খেলে বাড়তে পারে কোলেস্টেরল এবং দেখা দিতে পারে টাইপ 2 ডায়াবেটিস, কারণ চানাচুরে মিষ্টি মেশানো থাকে। প্রশ্ন মানুষের স্মৃতি মস্তিষ্কের কোন অংশে সংরক্ষিত থাকে? উত্তর মানুষের স্মৃতি মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক অংশে সংরক্ষিত থাকে। প্রশ্ন ডাইনোসরের থেকেও কোন মাছের আকার বড়? উত্তর ডাইনোসরের থেকেও নীল তিমির মাছের আকার বড় হয়।
প্রশ্ন রাতের বেলায় মাংস খেলে কি হয়? উত্তর, রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো। প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আম উৎপাদিত হয়? উত্তর, পৃথিবীর মধ্যে ভারত দেশে সবথেকে বেশি আম উৎপাদিত হয়। প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয়? উত্তর, মানুষের শরীরের বৃক্কে মূত্র তৈরি হয়। প্রশ্ন হৃদরোগ শনাক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর, ইলেকট্রোকার্ডিওগ্রাফ নামক যন্ত্র হৃদরোগ শনাক্ত করতে ব্যবহার করা হয়। প্রশ্ন কোন প্রাণী ঢেকুর তুললে মারা যায়? উত্তর, মৌমাছি ঢেকুর তুললে মারা যায়। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন? উত্তর, কল্পনা দত্তকে রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা আখ্যা দিয়েছিলেন। প্রশ্ন একটা মুরগির ডিমের ওজন প্রায় কত গ্রাম হয়? উত্তর, একটা মুরগির ডিমের ওজন 40 থেকে 100 গ্রামের মধ্যে হয়ে থাকে। প্রশ্ন স্টিল উৎপাদনে ভারতের স্থান কত নম্বর? উত্তর, স্টিল উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়? উত্তর, সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে, তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। প্রশ্ন কোন তেলে রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? উত্তর, একবার রান্না করা তেল আবার দ্বিতীয়বার রান্না করে খেলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। প্রশ্ন প্রস্রাবের রং হলুদ হলে কোন খাবার বেশি খাওয়া উচিত? উত্তর, প্রস্রাবের রং হলুদ হলে জল বা পানি বেশি খাওয়া উচিত। প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে? উত্তর, আমেরিকা দেশে সবথেকে বেশি বিজ্ঞানী আছে। বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন কাঁচা ছোলা খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, কাঁচা ছোলা ভিটামিন বি এর পরিমাণ বেশি থাকায় মস্তিষ্কের সমস্যা, হৃদযন্ত্রের দুর্বলতা, বেরি রোগ প্রতিরোধ করে। প্রশ্ন সমুদ্রের কতটা নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়? উত্তর, সমুদ্রের 210 মিটার নিচ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। প্রশ্ন সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? উত্তর, ইউরেনাস গ্রহকে সবুজ গ্রহ বলা হয়। প্রশ্ন খালি পেটে আম খেলে কি হয়? উত্তর, খালি পেটে আম খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয়। প্রশ্ন নিয়মিত কি খেলে তারুণ্য কখনো নষ্ট হয় না? উত্তর, দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। দই বয়সজনিত কারণে হওয়া রোগগুলো প্রতিরোধ করে। প্রশ্ন কোন দেশের মানুষ সবথেকে বেশি আমিষ খায়? উত্তর, কঙ্গো দেশের মানুষ সবথেকে বেশি আমিষ খায়, এমনকি তারা অতিরিক্ত মশলাও খেতে ভালোবাসে। প্রশ্ন আমাদের কান শোনা ছাড়া আর কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর, আমাদের কান শোনা ছাড়া দেহের ভারসাম্য রক্ষাতে ব্যবহৃত হয়। প্রশ্ন কোন দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ? উত্তর, উত্তর কোরিয়া দেশে গরিব মানুষদের ছবি তোলা অপরাধ। প্রশ্ন একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তার সাহায্যে কতগুলো সাবান তৈরি করা সম্ভব? উত্তর, একজন সুস্থ মানুষের শরীরে যতটা ফ্যাট থাকে তা দিয়ে প্রায় 9টি বড় বড় সাবান তৈরি করা সম্ভব। প্রশ্ন কোন পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, উট পাখির লাথি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন পালিশ করা চাল নাকি পালিশ ছাড়া চাল কোন ধরনের চালে বেশি মাত্রায় পুষ্টিগুণ বজায় থাকে? উত্তর, খাদ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে পালিশ ছাড়া চালে বেশি মাত্রায় খাদ্য পুষ্টিগুণ বজায় থাকে। প্রশ্ন একদিনে কত গ্রাম লবণ খেলে মানুষের মৃত্যু হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আগেকার দিনের চীন দেশের মানুষেরা 500 গ্রাম করে লবণ খেয়ে আত্মহত্যা করত। প্রশ্ন কি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত সেরে যায়? উত্তর, স্ট্রবেরি খেলে ভুলে যাওয়া রোগ দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন ফর্সাদের বেশি শীত করে কেন? উত্তর, গায়ের রং ফর্সা হওয়ার জন্য শরীর তাপ শোষণ করে, যার জন্য শীত বেশি লাগে। প্রশ্ন বালিশের নিচে কোন ফুল রাখলে রাতে ঘুম ভালো হয়?
উত্তর, বালিশের নিচে সুগন্ধি ফুল বা এলাচ রাখলে রাতের ঘুম গভীর হয়। প্রশ্ন, নিয়মিত কোন সবজি খেলে দীর্ঘদিনের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়? উত্তর, নিয়মিত টমেটো খেলে দীর্ঘদিনের ব্যথা দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন, কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয়? উত্তর, কলা খাওয়ার পর পেয়ারা খেলে বমি ও মাথা ব্যথা হয়। প্রশ্ন, মধুর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয়? উত্তর, মধুর সাথে লেবুর রস ব্যবহার করলে মানুষ দ্রুত ফর্সা হয়। প্রশ্ন, শীতকালে একদিন স্নান না করলে কি ক্ষতি হয়? উত্তর, শীতকালে একদিন বা 2 দিন স্নান না করলে ত্বকে সংক্রমণ হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে এবং শরীরের গন্ধ বাড়তে পারে। তবে গবেষকদের মতে শীতকালে একদিন অন্তর স্নান করা যায়। প্রশ্ন, অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল দ্রুত ঝরে পড়ে যায়? উত্তর, অতিরিক্ত মিষ্টি খাবার খেলে মাথার চুল দ্রুত পড়ে যায়। প্রশ্ন, ভবিষ্যতের মিউজিয়াম কোথায় রয়েছে? উত্তর, দুবাইয়ে ভবিষ্যতের মিউজিয়াম রয়েছে। প্রশ্ন, কাঁচা হলুদের সাথে কি খেলে পেটের কৃমি দূর হয়? উত্তর, কাঁচা হলুদের সাথে লবণ খেলে পেটের কৃমি দূর হয়। প্রশ্ন, ভাত খাওয়ার জন্য আদর্শ সময় কখন? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন ভাত খাওয়ার আদর্শ সময় হলো দুপুর, কারণ দুপুরবেলায় শরীরে বিপাক ক্রিয়া থাকে সর্বাধিক, ফলে খুব সহজেই ভাত হজম হয়ে যায়। প্রশ্ন, শীতকালে জলের সাথে কি মিশিয়ে স্নান করলে চেহারা সুন্দর হয়? উত্তর, শীতকালে জলের সাথে লেবুর রস মিশিয়ে স্নান করলে ত্বক সুন্দর হয়। প্রশ্ন, কোন খাবার খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়? উত্তর, কাঁচা রসুন খেলে নাক ডাকা দ্রুত বন্ধ হয়ে যায়। প্রশ্ন, কি করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়? উত্তর, অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীরে সবচেয়ে বেশি রোগ হয়। প্রশ্ন, প্রতিদিন একটি করে কলা খেলে কি হয়? উত্তর, প্রতিদিন একটি করে কলা খেলে শরীরের অনেক উপকার হয়। কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে, যেমন পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম ইত্যাদি। প্রশ্ন, শীতে খালি পেটে কি খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে? উত্তর, শীতে খালি পেটে উষ্ণ গরম জলে 1 চামচ মধু খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে। প্রশ্ন, ভাত খাওয়ার পরে সিগারেট খেলে কোন মারাত্মক রোগ হয়? উত্তর, ভাত খাওয়ার পরে সিগারেট খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, দিনে অন্তত একবার ব্রাশ না করলে কোন রোগ হয়? উত্তর, দিনে অন্তত একবার ব্রাশ না করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, মাছ, মাংস, ডিম একসাথে খেলে শরীরের কি ক্ষতি হয়? উত্তর, নাম্বার 1, হজমের সমস্যা হয়। নাম্বার 2, শরীরে প্রচুর গরম ও ঘাম বেশি হয়। নাম্বার 3, রাতে ঘুমের ব্যাঘাত ঘটে। নাম্বার 4, বয়স্ক মানুষদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশ্ন, একজন মানুষের স্মৃতিশক্তি কত জিবি পর্যন্ত হতে পারে? উত্তর, একজন মানুষের স্মৃতিশক্তি প্রায় 25 লক্ষ জিবি পর্যন্ত হতে পারে। প্রশ্ন, কোন খাবার খেলে দাঁত মুক্তোর মতো সাদা ও ঝকঝকে হয়? উত্তর, স্ট্রবেরি খেলে দাঁত মুক্তোর মতো সাদা ও ঝকঝকে হয়। প্রশ্ন, অতিরিক্ত কফি বা চা খেলে শরীরে কোন সমস্যা হয়? উত্তর, অতিরিক্ত পরিমাণে চা খেলে ঘুমের সমস্যা এবং মেজাজ খারাপ হয়। প্রশ্ন, শঙ্খ বাজানোর সবথেকে বড় 2টি উপকারিতা কি? উত্তর, নাম্বার 1, ফুসফুস ভালো থাকে। নাম্বার 2, হৃদরোগের ঝুঁকি কমে যায়। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, ভারত থেকে চীন দেশে আম কিভাবে গেল? উত্তর, চীনের একজন পরিব্রাজক ইউয়েন সাং ভারত থেকে আম চীন দেশে নিয়ে গিয়েছিল। প্রশ্ন, দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরের কোন ক্ষতি হয়? উত্তর, দীর্ঘ সময় মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকলে আমাদের শরীরে চোখের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও। প্রশ্ন, কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয়? উত্তর, নেদারল্যান্ড দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি বেতন দেওয়া হয়।
প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেশি শীত লাগে? উত্তর, শরীরে আয়রনের অভাব আর ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিলে বেশি শীত অনুভূতি হয়। প্রশ্ন, প্রাচীনকালে চীনাদের সূর্যগ্রহণের পেছনের যুক্তি কী ছিল? উত্তর, প্রাচীনকালে অনেক চীনা মানুষের বিশ্বাস ছিল ড্রাগন সূর্যকে গিলে নিয়ে সূর্যগ্রহণ হয়, তাই তারা সেই সময় ড্রাগনকে ভয় দেখাবার জন্য জোরে জোরে বিভিন্ন রকম শব্দ করত। প্রশ্ন, শরীরে কোন ভিটামিনের অভাবে ঘন ঘন সর্দি কাশি হয়? উত্তর, শরীরে ভিটামিন সি এর অভাবে ঘন ঘন সর্দি কাশি হয়। প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? উত্তর, একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতিদিন প্রায় 2.5 লিটার জল পান করা উচিত। প্রশ্ন, ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে? উত্তর, ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হতে পারে। প্রশ্ন, বেশি চিনি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? উত্তর, বেশি চিনি খেলে শরীরে ডায়াবেটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রশ্ন, প্রতিদিন একটি করে কোন ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর, প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। প্রশ্ন, কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না? উত্তর, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না। প্রশ্ন, এশিয়ার আলো কোন মহান ব্যক্তিকে বলা হয়? উত্তর, গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। প্রশ্ন, কোন খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়? হ্যাঁ বন্ধুরা, লবণ বেশি পরিমাণে খেলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায়। প্রশ্ন, কোন রোগে বারবার প্রস্রাব পায়? উত্তর, বিশেষজ্ঞদের মতে মূত্রনালীর সমস্যা হলে বা মূত্রনালীতে সংক্রমণ হলে বারবার প্রস্রাব পায়। প্রশ্ন, সকালবেলা দৌড়ালে কোন কোন রোগ ভালো হয়? উত্তর, সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায়। প্রশ্ন, কোনো মানুষ যদি একদিনে 400 থেকে 500টি কলা খায় তাহলে তার কি হবে? উত্তর, একদিনে এতগুলি কলা খেলে শরীরে পটাশিয়াম বেড়ে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, তৈলাক্ত মাছ বেশি খেলে কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়? উত্তর, তৈলাক্ত মাছ বেশি খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয়। প্রশ্ন, পৃথিবীর সবথেকে দামি মশলার নাম কি? উত্তর, পৃথিবীর সবথেকে দামি মশলার নাম হলো কেশর। প্রশ্ন, বাসে বমি বমি ভাব হলে কি করবেন? উত্তর, সঙ্গে লেবু পাতা নিয়ে যাবেন। লেবু পাতার গন্ধ শুকলে বমি বমি ভাব কমে যাবে। এছাড়াও হাতের বুড়ো আঙুলটি মুঠোর ভেতরে শক্ত করে ধরে রাখলেও বমি বমি ভাব কমে যায়। প্রশ্ন, বাচ্চাদেরকে নিয়মিত কি খাওয়ালে বাচ্চারা অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয়? উত্তর, বাচ্চাদেরকে নিয়মিত ডিম খাওয়ালে বাচ্চারা মেধাবী ও বুদ্ধিমান হয়। প্রশ্ন, হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে কি খাওয়া উচিত? উত্তর, হজম শক্তি বাড়াতে হলে খালি পেটে লেবু জল ও রসুন খাওয়া উচিত। প্রশ্ন, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কোন সমস্যা দেখা দেয়? উত্তর, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ক্লান্তি, হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিস রোগের ঝুঁকি দেখা দিতে পারে। প্রশ্ন, বাড়িতে ধূপকাঠি জ্বালালে কি হয়? উত্তর, বাড়িতে ধূপকাঠি জ্বালানোকে দেবতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উপায় হিসাবে দেখা হয়। তাছাড়া বিশ্বাস করা হয় যে ধূপকাঠি জ্বালানো গৃহস্থলীতে শুভ পরিমণ্ডল বজায় রাখতে সাহায্য করে। প্রশ্ন, কোন সবজি নিয়মিত খেলে চর্বি কমে? উত্তর, গাজর নিয়মিত খেলে মানুষের শরীরের অতিরিক্ত চর্বি কমে। প্রশ্ন, কোন বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে? উত্তর, কাজু বাদাম খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়ে। প্রশ্ন, পেয়ারা খেলে কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে? উত্তর, পেয়ারা খেলে ডায়াবেটিস, সর্দি কাশি, কোষ্ঠকাঠিন্য রোগের ঔষধ হিসাবে কাজ করে। প্রশ্ন, একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়? উত্তর, একজন মানুষ 8 ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। প্রশ্ন, কোন গাছ বাড়িতে থাকলে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে? উত্তর, পলাশ, ডুমুর, কাঞ্চন, হরিতকি এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সবসময় শান্তি লেগেই থাকে। প্রশ্ন, উটের দুধ খেলে শরীরে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যেতে পারে?
উত্তর, উটের দুধ খেলে শরীরে অ্যানিমিয়া এবং ডায়াবেটিস রোগ ভালো হয়ে যেতে পারে। প্রশ্ন, অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হয়? উত্তর, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মসুর ডাল খেলে অ্যালার্জি ও বাতের ব্যথা হয়। প্রশ্ন, দক্ষিণ ভারতের সবুজ সোনা কাকে বলা হয়? উত্তর, নারকেল গাছকে দক্ষিণ ভারতের সবুজ সোনা বলা হয়। বন্ধু, এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন, টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয়? উত্তর, টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ, বদহজম ও অ্যাসিডিটি হয়। প্রশ্ন, নিয়মিত কোন ফল শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে? উত্তর, নিয়মিত খেজুর খেলে শরীরের রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়। বন্ধু, তোমার খেজুর খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও। প্রশ্ন, কোন ডাল পেটে হজমের সমস্যা কমায়? উত্তর, বিউলির ডাল পেটে হজমের সমস্যা কমায় এবং রক্তশূন্যতা দূর করে। প্রশ্ন, কোন সবজি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে? উত্তর, ফুলকপি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে। প্রশ্ন, ঘরের কোন দিকে জানলা রাখলে ঘুম ভালো হয়? উত্তর, ঘরের উত্তর ও দক্ষিণ দিকে জানলা রাখলে ঘুম ভালো হয়। প্রশ্ন, নিয়মিত হাঁটলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? উত্তর, নিয়মিত হাঁটলে শরীরে বদহজমের সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ দ্রুত ভালো হয়ে যায়। প্রশ্ন, কোন জায়গাতে সবথেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায়? উত্তর, হাওয়াই দ্বীপে সবথেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায়। প্রশ্ন, ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? উত্তর, ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয়। প্রশ্ন, প্রতিদিন কি করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন হাঁটাহাঁটি করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। প্রশ্ন, নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়? উত্তর, কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ ভালো হয়। প্রশ্ন, রাতে ঘুমানোর আগে পা ধুলে কি হয়? উত্তর, আমাদের শরীরের অঙ্গগুলোর মধ্যে সব থেকে বেশি নোংরা হয় পা, তাই না? তাই রাতে ঘুমানোর আগে পা ধুয়ে নিলে দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, পায়ের ত্বকে সৃষ্টি হওয়া মৃত কোষ দূর হয়, ফলে পা মসৃণ ও কোমল থাকে, যার ফলে ঘুমও ভালো হয়। প্রশ্ন, লেবু চা খাওয়ার সবথেকে বড় উপকারিতা কী? উত্তর, লেবু চা খাওয়ার সবথেকে বড় উপকারিতা হলো মুখের অরুচি দূর হয়। প্রশ্ন, শরীরের ওজন কমানোর জন্য কোন খাবার ম্যাজিকের মতো কাজ করে? উত্তর, শরীরের ওজন কমানোর জন্য চিয়া সিড ম্যাজিকের মতো কাজ করে। প্রশ্ন, প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরে কোন অঙ্গের ক্ষমতা বাড়ে? উত্তর, প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। প্রশ্ন, কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায়? উত্তর, ঈগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায়। প্রশ্ন, সকালে খালি পেটে কী খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায়? উত্তর, খালি পেটে হলুদ ও নিম পাতা খেলে মুখের ব্রণ ভালো হয়ে যায়। প্রশ্ন, রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন? উত্তর, রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে শরীরের ক্ষতি হয়, তাই কমপক্ষে 10 মিনিট পর জল খাওয়া উচিত। প্রশ্ন, বেশি ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয়? উত্তর, অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে, খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে। প্রশ্ন, লো প্রেশার হয়ে গেলে কি খেলে তা দ্রুত ঠিক হয়ে যায়? উত্তর, লো প্রেশার হয়ে গেলে লবণ খেলে তা দ্রুত ঠিক হয়ে যায়। প্রশ্ন, প্রতিদিন কি খেলে শরীরে সহজে কোনো রোগ ব্যাধি হয় না? উত্তর, প্রতিদিন আমলকি, রসুন, শাকসবজি খেলে শরীরে সহজে রোগ ব্যাধি হয় না। প্রশ্ন, ভাত রান্নার সময় ভাতে কি দিলে ভাত খেতে সুস্বাদু লাগে? উত্তর, ভাত রান্নার সময় ভাতে তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে। প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়? উত্তর, ডায়াবেটিস রোগীদের কেক এবং পাউরুটি খাওয়া একেবারেই উচিত নয়। প্রশ্ন, প্রতি বছর দিনের দৈর্ঘ্য কতটা করে বেড়ে যাচ্ছে? উত্তর, প্রতি বছর দিনের দৈর্ঘ্য 1.7 মিলি সেকেন্ড সময় করে বেড়ে যাচ্ছে।
প্রশ্ন, পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কি খাওয়া উচিত? উত্তর, পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো। প্রশ্ন, কি করলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায়? উত্তর, সাঁতার কাটলে আমাদের ফুসফুসের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায়। প্রশ্ন, বৃষ্টির জলে ভিজলে শরীরের কোন দুটি অঙ্গের উপকার হয়? উত্তর, বৃষ্টির জলে ভিজলে আমাদের শরীরের চুল আর ত্বকের খুবই উপকার হয়। প্রশ্ন, কি খেলে শরীরের নার্ভ শুকিয়ে যায়? উত্তর, কোনো খাবার সরাসরি নার্ভ দুর্বল করে দেয় এমনটি জানা না গেলেও অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত খাবার স্নায়ুর ক্ষতি করতে পারে। অন্যদিকে ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, মাছ, ফল এবং বাদাম স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে এবং স্নায়ুর দুর্বলতা কমাতে সাহায্য করে। প্রশ্ন, কোন প্রাণী 30 ফুট পর্যন্ত লাফ দিতে পারে? উত্তর, রেড ক্যাঙ্গারু প্রায় 30 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। প্রশ্ন, বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন? উত্তর, বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায়। প্রশ্ন, সাপ কি দুধ খায়? উত্তর, বন্য সাপ কখনো দুধ খায় না। বন্ধু, এই সম্পর্কে তোমার কি মতামত কমেন্টে জানিও। প্রশ্ন, রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে কি ক্ষতি হতে পারে? উত্তর, রাতের অন্ধকারে আমাদের শরীরে বেশ কিছু উপকারী হরমোন ক্ষরিত হয় যা সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে। রাতে লাইট জ্বালিয়ে ঘুমালে এই কাজে বিঘ্ন ঘটে। প্রশ্ন, ভাত খাওয়ার পর স্নান করলে শরীরে কি প্রভাব পড়ে? উত্তর, ভাত খাওয়ার পরে স্নান করলে শরীরে রক্ত সঞ্চালন ধীরে হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়াও ধীরে হয়ে গিয়ে শরীরে ক্লান্তি আসতে পারে এবং গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, কোন ভিটামিনের অভাব হলে গায়ের রং কালো হয়ে যায়? উত্তর, শরীরে ভিটামিন ই এর অভাব হলে গায়ের রং কালো হয়ে যায়। প্রশ্ন, কোন নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তর, পদ্মা নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রশ্ন, চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান কি? উত্তর, চুল প্রাকৃতিকভাবে সুন্দর রাখার মূল উপাদান হলো নারকেল তেল। প্রশ্ন, বেশি চা বা কফি খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? উত্তর, বেশি চা বা কফি খেলে আমাদের শরীরে কিডনির ক্ষতি হয়। প্রশ্ন, কোন মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে? উত্তর, কই মাছের মাথা খেলে বুদ্ধি বাড়ে। প্রশ্ন, তরকারিতে ধনেপাতা দিলে কি হয়? উত্তর, তরকারিতে ধনেপাতা দিলে তরকারি খেতে সুস্বাদু লাগে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রশ্ন, প্রতিদিন কোন ফল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না? উত্তর, প্রতিদিন একটি করে আপেল খেলে শরীরে বড় কোনো রোগ হয় না। প্রশ্ন, কোন খাবার খেলে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে? উত্তর, অতিরিক্ত পরিমাণে মাংস খেলে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে। প্রশ্ন, লেবু জল খেলে কি উপকার হয়? উত্তর, লেবু জল পান করলে শরীর হাইড্রেট থাকে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। প্রশ্ন, ভারতে কিসের কামড়ে সবথেকে বেশি মানুষ মারা যায়? উত্তর, ভারতে মশার কামড়ে সবথেকে বেশি মানুষ মারা যায়। প্রশ্ন, মাটির হাঁড়ির জল খেলে কোন রোগ কমে? উত্তর, মাটির হাঁড়ির জল খেলে কোষ্ঠকাঠিন্য কমে। প্রশ্ন, কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়? উত্তর, এবি রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়। প্রশ্ন, শরীরে রক্ত কমে গেলে কি ক্ষতি হতে পারে? উত্তর, চোখের রঙের পরিবর্তন হয়ে যায়, অতিরিক্ত চুল পড়তে পারে, ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং ঘন ঘন মাথা ব্যথা হয়। প্রশ্ন, বেশি পরিমাণে ম্যাগি খেলে কোন রোগ হতে পারে? উত্তর, বেশি পরিমাণে ম্যাগি খেলে লিভারের সমস্যা হতে পারে। প্রশ্ন, কোন ফল খেলে মানুষের মন ভালো থাকে? উত্তর, কলা খেলে মানুষের মন ভালো থাকে।
প্রশ্ন, কোন প্রাণীর দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায়? হ্যাঁ বন্ধুরা, জলহস্তির দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। প্রশ্ন, মুখে কি মাখলে মুখের কালো দাগ দ্রুত দূর হয়ে যায়? উত্তর, মুখে বেসন মাখলে মুখের কালো দাগ দ্রুত দূর হয়ে যায়। প্রশ্ন, প্রতিদিন ভাত খেলে কোন রোগ হয়? উত্তর, প্রতিদিন ভাত খেলে ডায়াবেটিস রোগের ঝুঁকি বাড়ে। প্রশ্ন, পেটের গ্যাস কমানোর সহজ উপায় কি? উত্তর, যে কোনো খাবার দ্রুত খেলে খাবারের সাথে বেশি বাতাস ঢোকে, ফলে গ্যাসের কারণ হতে পারে। তাই খাবার খাওয়ার সময় চিবিয়ে ভালোভাবে খাওয়া উচিত। এছাড়াও ফাইবার জাতীয় খাবার হজমে ভালো সাহায্য করে, তাই ফাইবারযুক্ত খাবার খাওয়া উচিত এবং একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়া গ্যাসের সমস্যা কমাতে সহায়তা করে। প্রশ্ন, গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায়? উত্তর, গলায় মাছের কাঁটা আটকে গেলে শুকনো ভাত বা লেবু খেলে তা চলে যায়। প্রশ্ন, বেশি ভাত খেলে শরীরের কি ক্ষতি হয়? উত্তর, বেশি ভাত খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, হার্টের ক্ষতি হয়, এছাড়াও সুগার লেভেল বৃদ্ধি পায়। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।